আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক সময় ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা চিকন অথবা মোটা পাইপিং ব্যবহার করে থাকি। পাইপিংয়ের কাপড় বের করার জন্য দেখা যায় অনেক কাপড় নষ্ট করে থাকি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক টুকরো কাপড় থেকে পাইপিং করার জন্য অনেকখানি কাপড় বের করা যায়। এখানে আপনার একটু কাপড়ও নষ্ট হবে না, পুরো কাপড়টাকেই আপনি পাইপিংয়ের জন্য কাজে লাগাতে পারবেন। কাপড়টির চারদিকে একদম সমান হতে হবে। আমি এখানে 8.5 ইঞ্চি করে কাপড় নিয়েছি। দুই দিকে মাপ দিয়ে দেখিয়ে দিয়েছি যে 8.5 ইঞ্চি করে নিয়েছি। আপনারা এর থেকেও বেশি নিতে পারেন, কিন্তু চার কোণায় সমান হতে হবে। এভাবে ভাঁজ করে দেখে নেবেন যে কোণাগুলো সমান আছে কিনা। এভাবে দেখে নেবেন, যদি একটু কাপড়ও বেশি থাকে আপনারা কেটে নেবেন সেটুকু। বাস, এবার আমি মাঝখান বরাবর এভাবে স্কেল দিয়ে ধরে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দাগ টেনে নেব। এবার এই দাগ বরাবর কেচি দিয়ে কেটে দুই ভাগ করে নেব। এবার খুব মনোযোগ দিয়ে দেখুন, এই কাটা অংশটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব, এই দিকটা সেলাই করে দেব। সেলাইটি করার সময় দুই পাশ থেকেই এই যে এরকম একটু করে কানি বের করে তারপর সেলাইটি করতে হবে। দেখুন দুই পাশেই আমি এতটুকু করে কানি বের করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে উল্টো করে নখ দিয়ে চেপে চেপে এভাবে একটু ভাঁজ করে নেব। এবার পছন্দ অনুযায়ী মোটা অথবা চিকন পাইপিং যার যতটুকু দরকার সেই অনুযায়ী এখানে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি অথবা আমার চিকন, যেহেতু চিকন পাইপিং দরকার আমার, তো আমি এখানে 1 ইঞ্চির একটু কম নিব। 1 ইঞ্চি নিলে এতটুকু হবে, তো আমি 1 ইঞ্চির থেকে 2 সুতা কম নিব। তো এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগটা একদম সোজা হতে হবে। একই সমান করে এভাবে দাগ টেনে নিয়েছি। সাইডের এই অংশটাতে একটু কম পড়ে গেছে, আমি এটুকু রাখবো না, কেচি দিয়ে কেটে ফেলবো, কারণ এটুকু দিয়ে পাইপিং হবে না। তো এরপর যেটা করতে হবে, এই পাশটা এইভাবে ভাঁজ করে নিয়ে এই পাশের সাথে জোড়া দিতে হবে। এখানে যে দাগগুলো টেনে নিয়েছি, এখানে একটা দাগ বাইরের দিকে রেখে তারপর সেলাইটি দিতে হবে। দেখুন ঠিক এইভাবে বসাতে হবে, আর এই পাশেও একটা দাগ বাইরে থাকবে। এই যে সেলাইটি শেষ হলে একটা দাগের অংশ বাইরের দিকে থাকবে, এই যে। তো এইভাবে আমি সেলাইটি দিয়ে নেব। দেখুন এখানে সেলাইটা হলে এই যে এই দাগগুলো কিন্তু সমানভাবে থাকবে। তো এখন আমি সেলাইটি দিয়ে নেব। সেলাইটি করা হয়ে গেছে।
দেখুন সেলাই করার পর কাপড়টি দেখতে ঠিক কেমন লাগবে। তো এখন আমি সোজা করে নিচ্ছি। এবার এই পাশ থেকে কেচি দিয়ে কাটা শুরু করব। যেদিকে যেদিকে দাগ টানা আছে এবার সেদিক দিয়েই কেটে নেব। খুবই সহজ একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে পাইপিনের জন্য কাপড় বের করলে পাইপিনের জোড়াও খুব কম পড়ে। দেখুন সামান্য অল্প মাত্র 8.5 ইঞ্চি কাপড় দিয়ে আমি কত সুন্দর কত বড় একটা পাইপিং তৈরি করে ফেলতে পারছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন কত বড় একটা পাইপিং তৈরি করে ফেলেছি। ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর প্লিজ একটা কমেন্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।